অনেকের কাছেই শুনেছি শাপলার ফুলটাও নাকি খাওয়া যায়। আমি কখনো খাইনি, তাই আজকে আমি আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেব। শাপলার বিভিন্ন অংশ তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তার মধ্যে আরেকটি হচ্ছে শাপলার ভেলা ভাজা, যেটা কিন্তু গ্রাম বাংলার খুবই পরিচিত, অসম্ভব সুস্বাদু একটা খাবার। চলুন তাহলে আজকে দু ধরনের রেসিপি দেখিনি, এক শাপলা দিয়েই। একটা হচ্ছে শাপলার ফুলের পাকোড়া, আর একটা হচ্ছে শাপলার ভেলা ভাজা। আমি এখানে কয়েকটা শাপলা ফুল নিয়ে নিয়েছি, ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলগুলোকে একটু বেছে নিতে হবে। ফুলের ভেতরে যে পরাগদণ্ডটা আছে সেটা আমাদেরকে খুলে ফেলতে হবে, কারণ এটা খাবার যোগ্য না, এতে কিছু পুষ্পরেণুও থাকে। এজন্য আলতো হাতে খুলে ফেলছি যেন পাপড়িগুলো জোড়া লেগে থাকে। আবারও একটু ধুয়ে নিতে পারেন যদি মনে হয় পুষ্পরেণুটা বেশি লেগে আছে, আর নিচের যে বৃতি অংশটা আছে, সবুজ অংশ, সেটা ফেলে দিতে হবে। এদিকে আমি শাপলার ডাটা নিয়ে নিয়েছি, ডাটাগুলো ধুয়ে নিয়েছি। ডাটার গায়ে প্রচুর আঁশ থাকে, এই আঁশগুলো এক পাশ থেকে এভাবে টান দিলে সুন্দরভাবে উঠে আসছে। ঘুরিয়ে ঘুরিয়ে আঁশ বেছে নেবার পর সবগুলো ডাটা এবার কেটে নেবার পালা। 3 ইঞ্চি লম্বা করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে এরকম হলেই ভালো হয়। খেয়াল রাখতে হবে একটু যেন সমান থাকে, কিছুটা খাটো বড় হলে অতটা সমস্যা নেই। এখন একটা মজার কাজ করতে হবে, ভেলা তৈরি করতে হবে, যেভাবে কলা গাছের ভেলা তৈরি করে সেভাবেই। 4-5টা করে ডাটার টুকরো নিয়ে এক পাশে এরকম একটা টুথপিক বা যে কোনো চিকন কাঠি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এক পাশে লাগিয়ে দিলাম এবং দুপাশে দুটো কাঠি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা কাঠি দিয়েও করতে পারেন, আর ডাটার সংখ্যা 5-6টা ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। একটা কাঠি দিয়ে করতে চাইলে মাঝখান দিয়ে এভাবে গেঁথে দিতে পারেন। আমাদের ভেলা তৈরি হয়ে গেল। এবার চলে যাচ্ছি একটা মিশ্রণ তৈরি করতে। একটা বাটিতে আমি একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো, যেন মোচমোচে হয়। ছাঁকনির সাহায্যে চেলে নিলে মিশ্রণটা মোলায়েম হয় এবং এই অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, চাইলে কাঁচামরিচ বাটাও দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, স্বাদটাও বাড়ে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান বা আজওয়াইন, যেটা হজমের কাজে সাহায্য করে। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, যেটা স্বাদ বাড়াবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিংবা স্বাদ অনুযায়ী। এবার দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি। আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। প্রথমে অর্ধেকটা দিয়ে ঘনভাবে মিশ্রণটা গুলে নিচ্ছি। আমার এই মিশ্রণটা গুলতে 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি প্রয়োজন হয়েছে। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিলাম। এখন এর মধ্যে আমি আরও 2টো উপকরণ মেশাবো, যেটা একে মচমচে এবং ফুলতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি চামচের আগায় করে সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা। আর খাবার সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। দেখুন লেবুর রস দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠলো। এই বেকিং সোডা এবং বেকিং পাউডার এই মিশ্রণটাকে মচমচে খাস্তা একটা স্বাদ এনে দেবে। ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলে ভালো, চালের গুঁড়োটা একটু ফুলে উঠে। এখন এর মধ্যে সেই ফুলগুলোকে আমি ডুবিয়ে নিচ্ছি এবং সরাসরি গরম তেলে ছেড়ে দিচ্ছি। যেভাবে আমরা কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করি ঠিক সেভাবেই ফুলগুলো ডুবিয়ে ভাজতে থাকবো। ফুল ভাজা হতে বেশি সময় লাগে না, মচমচে করে 2-3 মিনিট একটু ভেজে নিলেই হবে। দেখুন সুন্দর একটা রং চলে এসছে, দেখে বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে। তেল থেকে ছেঁকে উঠিয়ে রাখলাম। এবার সেই একই ব্যাটারে আমি শাপলার ভেলাগুলো ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। শাপলার ভেলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে, যেন মচমচে করে ভাজা হয়ে আসে। সুন্দর একটা রং চলে আসবে, তখনই বুঝতে হবে আমাদের শাপলার ভেলা ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে ছেড়ে উঠিয়ে নিলাম এবং এখন আমি আপনাদেরকে বলবো যে এই শাপলা ফুল খেতে আসলে কেমন। এর স্বাদ একেবারেই সেই শাপলার ভেলার স্বাদের মতোই, কোনো পার্থক্য নেই এবং এটা বলে না দিলে বোঝাই যাবে না যে এটা শাপলা ফুল দিয়ে করা। দারুণ হয় খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যারা শাপলা ফুলটা খেতে চান না, তারা শাপলার ভেলাটা ট্রাই করবেন। বাদ যাবে না একটি শিশু থুক্কু একটি ফুলো, জাতীয় ফুলো খাবো এখন। ধন্যবাদ সবাইকে।